এটা যে কুচার লাইফস্টাইল ফ্যাশন উইকের সেকেন্ড সিজন। তো আমি ফার্স্ট সিজনেও ছিলাম। তো তার থেকে বলে না, মানুষ যত অভিজ্ঞতার মধ্যে দিয়ে ধীরে ধীরে বেটারমেন্ট হয়। কৌস্তব এই পুরো ইভেন্টের অর্গানাইজার, যেটা আগের বারেও ফ্যাশন টিভিতে হয়েছিল। তো কৌস্তব আগের বারেও খুব ভালো ইভেন্ট করেছিল, এবং এবারে আমি দেখছি আরো ভালো পার্টিসিপেন্টসরা রয়েছে, এবং আরো সুন্দরভাবে অনেক অর্গানাইজড ভাবে ও ইভেন্টটা করছে। আর আমি এদের গ্রুমিংটা আমি করেছি এবং কোরিওগ্রাফিটাও করছি। আমার সাথে অ্যাবি রয়েছে। আমি আর অ্যাবি আগে একসাথে র্যাম্প ওয়াক করতাম। তো এখানে এসে যেটা দেখছি, মেয়েদের মধ্যে না অনেক বেশি ট্যালেন্ট। আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম তখন আমরা অনেক মানে আমাদের থেকে আমরা যেভাবে আমরাও ডিসিপ্লিন মেনটেন করেছি, কিন্তু দিস গার্লস আর ভেরি ডিসিপ্লিন, ভেরি ফোকাসড, আর অনেক ট্যালেন্টেড। তো আমার নেক্সট জেনারেশনের মধ্যে এরকম ট্যালেন্ট দেখতে পেয়ে তো আমার খুব ভালো লাগছে। আর আমি চাইবো এই যে কুচার লাইফস্টাইল ফ্যাশন উইক এর সাথে এর প্রত্যেকটা সিজনে এর সাথে যুক্ত থাকার। তো থ্যাঙ্কস টু কৌস্তব এবং থ্যাঙ্কস টু ফ্যাশন টিভি আমাকে এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য। স্পেশাল বলে আলাদা কিছু হয় কিনা আমি জানি না। যখনই ঘুম থেকে চোখটা খুলি সেই দিনটাই আমার ভালো লাগার দিন হয়। তো সেই জন্য প্রত্যেকটা দিনই আমার কাছে ভালো লাগার দিন, প্রত্যেকটা বছরই আমার কাছে ভালো লাগার বছর। এবং আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই, উত্থান পতন মানুষের জীবনের অঙ্গ। পতন না হলে তো উত্থানের মজা নেই। তো সেগুলো তো লাইফের পার্ট। এবং চোখ খুলে ওই যে আমি সূর্যের আলোটা দেখতে পাচ্ছি, সেটাই একটা নতুন করে ভালো লাগার শুরু। আপনি একটা সময় র্যাম্পে থাকতেন, আজ আপনি র্যাম্পে গ্রুমিং করছেন। হ্যাঁ, আপনাদের সময় আর আগের সময় পার্থক্য চোখে পড়ছে? এই পার্থক্য হওয়াটা তো স্বাভাবিক, কারণ চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। চেঞ্জ হতেই হয়। যদি একই রকম ঘটনা গত 19-20 বছর ধরে ঘটে চলে, তাহলে সেটার মধ্যে তো কোনো নতুন অনুভূতি নেই। তো ভালো লাগছে, এখনকার মেয়েরা অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি ফোকাস, তারা জানে কি করতে হবে। আর একটা জিনিস, আমরা যখন ক্যারিয়ার শুরু করি, শুরুতে বাড়িতে মা, দাদা বা দিদি সাথে সাথে কাজের জায়গায় যেত। এখন মেয়েরা অনেক বেশি অ্যাডভান্সড, যেমন 18 বছরের হোক বা 20 বছরের হোক, তারা জানে যে তাদের একা ট্রাভেল করতে হবে, একা যেতে হবে। তো ওরা অনেক বেশি, মানে আমাদের থেকে কি বলবো, অনেক বেশি সমাজটাকে, আমাদের কাজের জায়গাটাকে অনেক বেশি উপলব্ধি করতে পারছে। তো দেখে আমার খুব ভালো লাগছে। হ্যালো, আমি মিতু সাহা। আজকে যে ফ্যাশন ইনস্টিটিউটে এফটিভিতে যে এত বড় একটা ফ্যাশন ডিজাইনার রানওয়ে হচ্ছে, কচার লাইফস্টাইল ফ্যাশন উইক, রাইট? কস্তদা কে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আর খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। নতুন নতুন আমরা ফ্যাশন ডিজাইনারকেও দেখতে পাচ্ছি আর ডিজাইনটাওকে দেখতে পাচ্ছি। তো নতুন নতুন ফ্যাশন আইকন অ্যান্ড ডিজাইনস আসছে, যেটা আগে আমরা ফ্যাশনে দেখতে পারবো, যেটা আমরা মার্কেটে বা স্টেজে, মুভিতে, যে কোনো জায়গায় আমরা দেখতে পারবো। তো সবাই, যতগুলো ফ্যাশন ডিজাইনার আছে, সবাইকে আমার শুভেচ্ছা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।